রাজারহাট রেগজোয়ানি পুকুর ভরাট বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। রাজারহাট রেগজোয়ানি পুকুরের সামনে গিয়ে আবির খেলায় মেতে উঠল মামলাকারী ও রাজারহাট রেগজোয়ানি আদিবাসী বৃন্দ। উল্লেখ্য 26শে মার্চ রাতের অন্ধকারে পুলিশ পাহারায় চলছিল পুকুর ভরাটের কাজ। সেই সময় রাজারহাট এলাকার সাধারণ মানুষ সোচ্চার হয়, পুকুর ভরাটের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সংবাদ মাধ্যম ঘটনাস্থলে গেলে ক্যামেরা দেখে পালিয়ে যায় রাজারহাট থানার পুলিশ ও ভরাটকারী সংস্থার আধিকারিকরা। সেই রাতে বন্ধ হয় কাজ। এরপরেও একাধিকবার জলাশয়ে ভরাট করার কাজ শুরু হয়, কিন্তু এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়ে কাজ বন্ধ করতে বাধ্য হয় সংস্থা। পরে এলাকার একাংশ মানুষের তারা হাইকোর্টে মামলা করে পুকুর ভরাটের বিরুদ্ধে। স্পেসিফিক রায় বলতে আপনারা জানেন, মানে অনেকেই জানেন অনেকেই জানেন না, এটা এই পুকুরের বোঝানোর এগেনস্টে বিভিন্ন দপ্তরে নর্তমদা চিঠি করেছিলেন, মেল করেছিলেন। সেই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওটা আমাদের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্টেরই একটা উইংস, সেখানে রেফার করা হয় এবং সেটা ওখানে সুমো অ্যাক্টে ওটা কেস একটা রেজিস্টার হয়। তখন কোম্পানি কি করে, ওখানে একটা পিটিশন করে। 19 তারিখে পিটিশন করে, 20 তারিখে ওরা হাইকোর্টে গিয়ে সামার ভ্যাকেশনের আগে ওখান থেকে ওরা একটা ছুটি অর্ডার নিয়ে আসে কাজ করার জন্য, পুকুর বোঝানোর জন্য নয়। এবং ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে যে কেস আছে সেটাকে হাইকোর্টকে না জানিয়েই ওরা অর্ডারটা পায়। যখন আমরা দেখি, আমরা আমাদের নরোত্তমদার সঙ্গে আমি যোগাযোগ করি, যখন শুনছি যে এই আন্দোলনটাকে একটা ঝিমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এখানে কয়েকজন হারমাদ আছে অর্থনৈতিক লেনদেন করে এটাকে দমিয়ে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে, তখন আমি খবর পাই। খবর পাওয়ার পরে আমাদের প্রাক্তন বিধায়ক, আমাদের নেতা শ্রী সব্যসাচী দত্তকে আমি অনুরোধ করি, ওনাকে সব জানাই। উনি পরিষ্কার বলেছেন যে মানুষের জন্যে, এই সবুজায়ন রাজারহাটবাসীর জন্য অক্সিজেন যদি না পাই এই উন্নয়নের কোনো দরকার নেই, যত রকম সাহায্য সহযোগিতার করা উনি করবেন বলেছেন। তখন আমরা উকিলবাবুর কাছে যাই, উকিলবাবু ডিভিশন বেঞ্চে আমরা পিটিশন করি 13 তারিখে। 16 তারিখে হিয়ারিং হয়, বৃহস্পতিবারেও হিয়ারিং শেষ হয়েছে। আজকে অর্ডার দিয়েছেন ডিভিশন বেঞ্চ যে এখন সমস্ত কাজ বন্ধ থাকবে এবং পুনরায় সিঙ্গেল বেঞ্চে এই ফাইলটা গিয়েছে, কেসটা গিয়েছে, সিঙ্গেল বেঞ্চ শুনবেন, আমাদেরকে পার্টি করবেন, নরোত্তম দত্ত দাদাকে পার্টি করবেন এবং যা অর্ডার পাস করার সেটা ডিভিশন বেঞ্চ করবেন। আচ্ছা, আরেকটা বার্তা দিতে চাই, আশা করি রাজারহাট মানুষ মানে সাহসিকতার একটা পরিচয়। রাজারহাটের মাটি আন্দোলনের মাটি, আপনারা আগেও দেখেছেন। কেউ বা কারা কোনো এক দুজন চেষ্টা করছে এই আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার জন্য। এরকম আন্দোলন এবারে দেখবেন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠবে এবং যারা সবুজায়ন নষ্ট করছে, শুধু আমি প্রমোটারদের দোষ দেব না, তারা তো ব্যবসায়ী, তারা তাদের আর্থিক লাভের জন্য চেষ্টা করবে। এখানে অনেক জনপ্রতিনিধি আছে যারা বিভিন্নভাবে বিভিন্ন দল থেকে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা করে তাদের টিকিট দিয়েছেন। তারা কি করছে, সেই অপব্যবহার করছে। আমি দিদিকে দৃষ্টি আকর্ষণ করব যে একটুখানি খোঁজ নিতে 2021-এর আগের রাজারহাট এবং 2021-এর পরের রাজারহাটের সবুজায়ন কতটা নষ্ট হয়েছে একটু খতিয়ে দেখার জন্য। উভয়ই আছে এবং প্রত্যেকেই কিন্তু এই রাত্রিবেলা যে আন্দোলন হতো, প্রতিটা হিন্দু মুসলমান উভয়ই নেমেছে। এবং আমি আর সাবির দুজনই, বুঝতে পারছেন, আমরা দুজনই ভিন্ন ধর্মের মানুষ, আর দুজনই কিন্তু অন্য দল করি, একই দল করি না। তা সত্ত্বেও আমরা কিন্তু এই পুকুর বোঝানো শুধু না, এটা এই চরম অন্যায়ের পক্ষে, চরম অন্যায়ের বিরুদ্ধে আমরা এক জায়গায় হয়েছি। সুতরাং আমি এই বার্তা রাজারহাটে দিতে চাই যে সবাই একসাথে নামুন। সুতরাং আর নেতাকে আপনারা তৈরি করেন, জনগণ নেতাকে তৈরি করে, নেতা কিন্তু জনগণকে তৈরি করে না। সুতরাং যে নেতা অন্যায় করবে তাকে ছেঁটে ফেলাই ভালো, তবেই মঙ্গল, দেশের মঙ্গল, রাজ্যের মঙ্গল এবং আমাদের এলাকার মঙ্গল। আজকে যে অন্যায় হচ্ছে, চরম অন্যায়, এর বিরুদ্ধে প্রত্যেকে পথে নামুন। ভয় কিছু নেই, মরলে মরতে হবে, কিন্তু ভয়ের কিছু নেই, পথে নামুন। এরপরে যেন রাজারহাটে কোনো পুকুর বা বাগান পরিষ্কার করা, গাছ কাটা, এগুলো যেন বন্ধ হয়। প্রতিটা পাড়ায় প্রতিটা মানুষ রুখে দাঁড়ান, তবেই রাজারহাট আবার আগের জায়গায় ফিরবে। অন্তত যে সবুজায়ন ছিল, যেটুকু আছে, সেটুকুকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো। যে কেসটা আছে 11, তো আপনারা কি আশা করছেন 11 তারিখ? না, 11 তারিখ শুনানি আছে, 11 তারিখ শুনানি আছে এবং শুনানিতে যেরকম শুনানি হয় সেরকমই হবে। জয় কাকে উৎসর্গ করবেন? এই জয়টা আমি উৎসর্গ করছি এই আদিবাসী যে ফ্যামিলিটা আছে তাকে, এবং আমার রাজারহাট এবং রেগজোয়ানির অধিবাসী বৃন্দ তাদের। এবং এই জয়ের কাণ্ডারি দুজন, এক হচ্ছে সব্যসাচী দত্ত প্রাক্তন MLA এবং আমার ভাই এই সাবিরকে ছাড়া আমি জোর পেতাম না এবং সাবিরকে ছাড়া এই অসাধ্য সাধন সম্ভব না। কেননা এই শুক্রবারের আগের শুক্রবার আমরা কেস ফাইল করেছি হাইকোর্টে, 11 দিনে আমরা জয়লাভ করেছি। সুতরাং এই জয়ের কোনো তুলনা হয় না, আর আমি মনে করি না এই জয়ের দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে এরকমভাবে। সুতরাং এই জয়টা বড় জয়, রাজারহাটবাসীর জয়। এবং যে সমস্ত মানুষ
যারা পয়সার লালচ দেখিয়ে যারা একের পর এক অন্যায় করে যাচ্ছেন তাদের চরম ধিক্কার জানাই প্রশাসনের সে সমস্ত মানুষকে, এবং যারা জনপ্রতিনিধি কিন্তু তারা মানুষের হয়ে ভোটে জিতে জনপ্রতিনিধি হয়ে মানুষের ক্ষতি করছেন, সমাজের ক্ষতি করছেন, তাদের জন্য রইল চরম ধিক্কার। রাজারহাট মানে হিন্দু মুসলমান কবির সেই কথা রাজারহাট আজকে পুনরায় ফের প্রমাণ করলো। উনি আলাদা দল করেন, আপনি আলাদা। হ্যাঁ, একদম। একটা জিনিস হচ্ছে আর আমার এই একটা ভাই, এই ভাইটাকে দেখে রাখুন, এই যত সাইবার ক্যাফে চালায় এবং আমাদের যত কাগজপত্র, যত ফটো, যা সাহায্য সব এই ভাইটা করেছে নিঃস্বার্থভাবে। একটা কথা বলি, হ্যাঁ। সারা রাজারহাট জুড়ে কিন্তু অনেকটা এরকম ভরাট হয়েছে। পুকুর হ্যাঁ। ভরাট হচ্ছে, সেক্ষেত্রে কি জনবল এর ভরাট হচ্ছে। পরবর্তীকালে কি ব্যবস্থা এর পরবর্তী প্রায় ওরা ভর্তি হ্যাঁ করে ভর্তি করেছে। এরপরে যদি ওরা হাইকোর্টে যাবে এবং হাইকোর্টে ওরা হারবে, গ্রিন ট্রাইব্যুনাল হারবে, এটা একদম শিওর যে হারবে, তারপরে এই পুকুর আবার পুকুরের জায়গায় ফিরিয়ে দিতে হবে, সে ব্যবস্থা আমরা করব। হ্যাঁ, এবং অবশ্যই। একটা কথা বলে রাখি, ওরা যে অবশ্যই। অল্টারনেটিভ পুকুর দেখানোর চেষ্টা করেছে জগদীশপুর মৌজা, সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে 2020 সালে যে এইভাবে পুকুর কনভার্সন করা যায় না, এবং যেটাকে কনভার্সন দেখিয়েছে সেই পুকুরটা খালি পেপার, এটা 2.5 বিঘা পুকুর, ওটা 12 কাঠা ওরা কাগজে দেখিয়েছে, কিন্তু ওই 12 কাঠা পুকুরের মধ্যে সবটা গাছ আছে। আমি আপনাদের, হ্যাঁ, বড় বড় গাছ আছে, আপনারাও দেখেছেন। আপনাদের মাধ্যমে বলতে চাই, কেউ যদি ওই পুকুর এখন খনন করতে যায় কোম্পানির পক্ষ থেকে, তাতে যদি আমাদের কেউ মার্ডারও করে দেয়, আমরা রাজি আছি, সমস্ত শক্তি নিয়ে রুখে দাঁড়াবো। আর দেখিয়ে এই পুকুরটা বাজানোর চক্রান্ত ছিল, পুকুর বুঝছে আর কিছু মানুষের পকেট ভরছে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে সামাজিক সচেতনতার কথা মাথায় রেখে, আমাদের আগামী প্রজন্মের কথা মাথায় রেখে, নরোত্তম দত্তর মতো লোক এখনো আছে রাজারহাটে যারা মানে অর্থের সমুদ্রের কাছেও রুখে দাঁড়াতে পারে, সেটা আর একবার প্রমাণ করলো। আমরা আমাদের প্রাক্তন বিধায়ক, আমাদের নেতা শ্রী সব্যসাচী দত্তর মাধ্যম দিয়ে আমরা উকিলের সঙ্গে যোগাযোগ করি, এবং ওরা যে আমাদের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে যে কেস এন্ট্রি হয়েছে, সেই কেস এন্ট্রিটাকে ওরা সাপ্রেস করে হাইকোর্ট থেকে একটা কাজের অর্ডার এনেছিল, যার এগেনস্টে আমরা ডিভিশন বেঞ্চ হতে দেব না। কি আপনাদের সবাই একমত তো? রাজারহাটের মানুষ হয়ে যারা বলে আমরা রাজারহাটের ভূমিপুত্র, তারা কি করে টাকা নিয়ে রাতের অন্ধকারে